হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের সানডে মার রেসিপিতে করছে একটা অন্য রকমের পরাঠা। তো আসুন দেখে নিই মা কিসের পরাঠা করছে। মা কিসের পরাঠা করছো? পটেটো চিজ পরাঠা। তো পটেটো চিজ পরাঠা করছে। তার আগে এটা কি তুমি রুটি করে নিচ্ছি। এটা কি ময়দার? ময়দা দিয়ে নুন দিয়ে মেখে নুন দিয়ে মায়ান দিয়ে করেছি রুটিটা। নুন ময়দা আর তেল দিয়ে মেখে সামান্য তেল একটা করে রেখেছে না? রুটি করে রেখেছি। এই যে একটা রুটি করে রেখেছি। একটা রুটি করে রেখেছি আর একটা করছে। সেই অবস্থায় আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো মা যেরকমভাবে ময়দা মাখা হয় তার মধ্যে সামান্য একটু নুন আর খুব সামান্য তেল দিয়ে মেখেছে, তাই তো? তো এবারে দুটো রুটি মা করে রাখছে ময়দার। রুটিটা হতে হতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে একটু দেখিয়ে নিই। এখানে আলু সেদ্ধ করা রয়েছে, এটা মা স্ম্যাশ করে রেখেছে। এর সাথে মা মেশাচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে এটা কি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটা ধনেপাতা কুচি। আর দেবো নুন। তো ওইটাতে দেবে না, একসাথে দেবে। নুন দেবে, এটা অল্প করে নুন দেবো। এটা এবার মা ভালো করে মেখে নেবে। তো দেখলেন প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কি দিলাম? আর হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তাই তো? আর নুন দিলেন। এবার মেখে নেবো এটা। আচ্ছা, হ্যাঁ, এটা খোলা রয়েছে। ও, ওইটা খুলতে হবে। দাও, আমি এক হাতে তুমি খুলে দিচ্ছি। আচ্ছা, এটা মাখা হয়ে গেছে, ওদিকে রুটিটাও করা হয়ে গেছে। এবার দেবো বাটার। এবার মা দিচ্ছে বাটার। এটা দেখতেও পাচ্ছি না কোনটা মুখ। এবার দেবো বাটার। মা বাটার, তুমি আগে বাটারটা দিয়ে নাও না। ছুরি দিয়ে নাও, পারবে না বলে। ছুরি দিয়ে নাও, না পারবে না। মা কড়াইয়ের মধ্যে এবার দিচ্ছে বাটার। বাটার বাটার এই যে খুলতে হবে না, এটা টানো টানো টানো, এটা চেপে ধরো, এটা চেপে ধরো, জোরে চাপো এটা। খুলে নাও, ওই জন্য ভেতরে রাখার কথা বলছিলাম। ওটা পুরোটা খোলো, পুরোটা ছিঁড়ে ফেলো, টানলেই ছিঁড়ে যাবে। বাটার হয়নি এখনো, বাটারটা দেওয়া রয়েছে, এই তো খুলে এসছে। আচ্ছা, এখানে চিজটা খোলা হচ্ছে। ভেতরে রাখা হয়নি, এনে এখানেই রাখা হয়েছে। ঠিক আছে, মেল্ট হবে তো। ওদিকে বাটার মেল্ট হচ্ছে আর এদিকে রুটি করা রয়েছে। এবার সেটা মা কি করছে একবার একটু দেখে নিই। এরকমই করবে মা? আর একটা নাও। আচ্ছা, এরপরে মা কি করছে দেখে নিই। একটা চিজকে মা ডিভাইড করেছে, করে পরোটার একদিকে দিয়েছে, মাঝখানে না, একটা দিকে দিয়েছে। দিয়ে তারপরে আলু সেদ্ধ যেটা দিয়ে মাখলো সেটা মা দিয়েছে, দিয়ে এর উপরে আরেকটা চিজ দিয়ে দিয়েছে।
আচ্ছা, এখানে মশলাগুলো রয়েছে, কি কি মশলা রয়েছে একটু বলে দিই। এটা রয়েছে ব্ল্যাক পেপার, চাট মশলা, জিরে আর ধনে গুঁড়ো, অল্প বিট নুন আর রেড চিলি পাউডার। আবারও বলে দিচ্ছি, গোলমরিচ, ব্ল্যাক পেপার আর কি, ব্ল্যাক পেপার, চাট মশলা, ধনে জিরে গুঁড়ো রোস্টেড, আর ওটা হচ্ছে রেড চিলি আর বিট নুন। অল্প একটু মিক্সড করে নেবে মা। বিট নুনটা অতটা, এখানে নুন দেওয়া হয়েছে বলে বিট নুনটা মা অল্প করে দিচ্ছে। দিয়ে সব মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছে। মা একটাই দেখাবে তো আমাদের। এবার এর ওপর দিয়ে মা মশলাগুলো একটু ছড়িয়ে দেবে, স্প্রেড করে দেবে চারদিকে দিয়ে। আর ওদিকে বাটারটাও মেল্ট হতে শুরু করেছে। আসলে চিজটা বের করা হয়েছিল, চিজটা না অটোমেটিকলি মেল্ট হয়ে যাচ্ছে, এত গরম। তারপরে মা এরকমভাবে ভাঁজ করে নিল, দেখতে পেলেন? হ্যাঁ হ্যাঁ। দিয়ে এরপরে মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, বাটারের মধ্যে। এটা বাটার দিয়ে ফ্রাই হবে। মা তুমি একটাই দেখাবে তো, ওটা ধীরে সুস্থে পরে করো। ডিপে রেখে আসি। হ্যাঁ, ওটা রেখে দাও। এখানে তো রয়েছেই চিজ, থাক দোকানে আরও তো 3-4খানা করবে, তুমি রেখে দাও চিজ, ওগুলো রেখে আসবো। এবার এটা মা একটু উল্টে দেবে। দেখুন, না ডিপে রেখে দাও। দেখুন, আমি এটা এগিয়ে নিয়ে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছে। আর এই যে এখানে চিজ রয়েছে, আলু রয়েছে, রুটিটা আবার কোথায় মা? আপনাদের সামনে এটা আর একটা পরে করে আপনাদের দেখিয়ে দেবে, একটা করে আপনাদের দেখিয়ে দিল কিরম ফুলছে। মা একটু ফোলাটা দেখায়, কিরম ফুলছে দেখুন, এই দেখুন। এরপরে মা উল্টে দেবে। পুরোটাই বাটারে হবে, কারণ এগুলো বাটারে খেতে বেশি ভালো লাগে, তেল দিয়ে অতটা স্বাদ পাওয়া যাবে না। মা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে। দেখুন, চিজ অলরেডি মেল্ট হতে শুরু করেছে। আর এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আর এখানে এগুলো তো সব রয়েছে, মা পরে করছে, আপনাদের এটা করে শুধু দেখিয়ে দিই। এটাও মেল্ট হয়ে গেছে না? সব নরম হয়ে গেছে, তুলতেই পারছি না। একটু কেটে দেবে, অসুবিধা হবে না। তো একটা মনে হয় ভাজা প্রায় হয়ে এসছে না? এই দেখুন, এক পিঠ হয়ে গেছে। আর যেহেতু বাটারে ফ্রাই হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যখন প্রত্যেকটা বাইট দেবেন, দেখবেন একটা চিজটা মেল্ট হয়ে যাচ্ছে, মুখে খুব ভালো লাগছে। আর আলুর যে প্রিপারেশনটা করা হয়েছে, আর ওপরের মশলা দুটা, ওপরের মশলাটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো একটা কমপ্লিট, মা এবার ডিশে ট্রান্সফার করে দিচ্ছে, আর একটা করে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছে। তো আমি পরে সেটা উপরে দিয়ে দেবো। তো আশা করি আজকের এই এপিসোড এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে এই অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর প্লিজ অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো, প্লিজ একটুখানি দেখবেন। আর অন্যদিন একটু দেখবেন রেসিপিগুলো, আর একটু সময় পেলে শেয়ার করে দেবেন। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন। টাটা, ভালো থাকবেন।